সো গাইস, আজকের ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুই হাতে দুটো শটগান চালাতে পারবেন। এছাড়াও দেখাবো কিভাবে ম্যাচের ভিতর হ্যাকারের মতো হাঁটবেন এবং ভূতের মতো মাথাটা কি ঘুরাবেন। আরো থাকবে বিয়ার ম্যাচের ভিতর অদৃশ্য হওয়ার অবিশ্বাস্য একটি ট্রিক। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। নাম্বার 1। তো এই ট্রিকটি করার জন্য সর্বপ্রথম মিস্টার ত্রিপোলার ভাইয়ের ঘর জামাই অর্থাৎ মিস্টার ওয়েগরকে নিয়ে নিতে হবে। আর তারপর এখান থেকে স্যান্টিনো ক্যারেক্টারটা নিয়ে যে কোনো একটা ক্রাফটল্যান্ড ম্যাপ স্টার্ট করে দিতে হবে। তো র্যান্ডম ভাবে এই কোডটার মধ্যে ফালাইলে তো ফালাইছে, আর না হলে আমার ডিসক্রিপশন বক্সে কোড দিয়ে দিব, ওখান থেকে কপি করে পেস্ট করে দিও। আর তারপরে এই কর্নারে এসে আপনাদেরকে স্যান্টিনোটাকে কিছুটা এইভাবে সেট করে একটা গ্লুয়াল মেরে দিতে হবে। আর মাথায় রাখবেন গ্লুয়ালটা কিন্তু ঠিকঠাক মতো বুঝে শুনে মারবেন, না হলে কিন্তু হবে না। তো গাইস, এখানে কিন্তু আমি গ্লুয়াল মারার মতো পজিশনটা পাইতেছিলাম না। এখানে পজিশন পাইছি, এন্ড স্যান্টিনোতে ক্লিক করব, সাথে সাথে এটার বাইরে চলে আসবো। তো এখন হয়তোবা অনেকেই ভাবতেছে এখানে বড় বিষয় কি হলো ভাই, এখানে বাইরে তো আসা যায় সবাই জানে, কিন্তু ভাই এখানে তোমার আনলিমিটেড হেলথ হয়ে যাবে, অর্থাৎ এখানে তোমাকে কেউ মারতে পারবে না। ও কিন্তু মারতে মারতে আমাকে হাঁপায় গেছে, তার জন্য আমার সাথে টিম আপ করতেছে। আর হ্যাঁ, এখান থেকে যে শুধু আনলিমিটেড হেলথ হবে তা না, এখান থেকে তুমি কিলও করতে পারবা। আর ভাই ওকে একবার দেখো, আমাকে মারতে মারতে মনে করো হাঁপায় গেছে, পরে অন্য এনিমিকে মারা শুরু করছে, আর ওকে আমি মেরে দিলাম। আর গাইস, এখানে আসার পর ভাই এমন মজা লাগতাছিল, নিজেকে নিজে হ্যাকার মনে হইতাছিল। তো ওপি একটা ট্রিক্সের জন্য ভিডিওতে কি একটা লাইক করা যায়? সো নাম্বার 2। তো চলেন এবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে বিয়ার ভিতর অদৃশ্য হতে পারবে। এই ট্রিকটি করার জন্য সর্বপ্রথম সোলো ম্যাচ স্টার্ট দিয়ে যে কোনো একটা এনিমির হাতে মরে যেতে হবে। আর তারপরে আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিবেন আমার জন্য, যখনই আপনি রিভাইভ না তো ক্লিক করে মিনিমাইজ করে দিবেন। আর তারপরে সাথে সাথে ফোনের ইন্টারনেট কানেকশনটিকে আপনাদেরকে অফ করে দিতে হবে। আর যখনই আপনি গেমে ব্যাক আসবেন সাথে সাথে দেখতে পারবেন আপনি অদৃশ্য হয়ে গেছেন, আপনি আর নেই। এবার দেখতে পারতেছে আমার প্যারাশুটটা কিন্তু এমনি খুলে গেছে, আমি কিন্তু প্যারাশুটের মধ্যে নেই। আর ভাই বিয়ারের ভিতর অদৃশ্য হওয়া জাস্ট অসম্ভব একটা বিষয়কে আমরা সম্ভব করে ফেলেছি। আরে ভাই দাঁড়ান, টুইস্ট এখনো শেষ হয় না। এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু নামতাছি, তখনই সাথে সাথে আবার নেটটাকে অফ করে অন করে দিতে হবে। আর তারপরে নিচে এসে আপনাদেরকে গানের জুম অপশনে ক্লিক করতে হবে। আর ভাই এবার আগের থেকে উল্টাপাল্টা জিনিসগুলো কিন্তু হইতাছিল। তো এটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিন। নাম্বার 3। তো এই ট্রিকটি করার জন্য সর্বপ্রথম আমাদের চলে আসতে হবে সোশ্যাল আইল্যান্ড। তো এখানে আসার পর সিম্পলি একটা সার্ভর বাটনে ক্লিক করে দিবেন, তারপরে সাথে সাথে আপনার নেটটাকে অফ করে দিবেন। আর নেট অফ হয়ে গেলে আপনাদেরকে সার্ভরটাকে অবস্থায় পানির ভিতরে একটা জাম দিতে হবে। আর যখনই আপনি জাম করে পানির ভিতর পড়বেন সাথে সাথে দেখতে পারবেন ম্যাজিক, আপনি পুরোপুরি ভাবে গায়েব হয়ে গেছেন ভাই। এখন আর আপনি আপনাকে দেখতে পারবেন না। এখানে জাস্ট ভিউটা একবার দেখো ভাই, অস্থির লাগতেছে দেখতে। তোমাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট বক্সে জানাই দিও। এর আগের বার কিন্তু আমরা ওরিয়ন হয়ে আসছিলাম, কিন্তু এবার দেখো ভাই পুরো অদৃশ্য হয়ে চলে আসলাম। আর হ্যাঁ, এবার চাইলে আপনি নেট অন করেও থাকতে পারেন, কোনো সমস্যা হবে না। তো সবাই তো সোশ্যাল আইল্যান্ডে ঘোরাঘুরি করার জন্যই আসে, এরকম একটা ভিউ না পাইলে কি হয়? ওপি একটা ট্রিক্স ট্রাই করে দেখো। নাম্বার 4। তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে পিকে চলে আসতে হবে, আর অবশ্যই সাথে করে একটা মিনি লঞ্চ প্যাড নিয়ে আসবে। আর তারপরে মিনি লঞ্চ প্যাডটাকে কিছুটা আলমারির ভিতরে এইভাবে সেট করবে। আর সেট হয়ে গেলে ইউজ বাটনে ক্লিক করলে, লিভ বাটনে ক্লিক করলে সাথে সাথে তুমি কিন্তু আলমারির ভিতরে চলে আসবে। আর পিকে যেই পরিমাণ এনিমি থাকে তুমি এখান থেকে কিন্তু কিলের বন্যা বসায় দিতে পারবা। দেখতেই পারতাছ আলমারির ভিতর কিন্তু একটা লুট বক্স পড়ে আছে, ওটার মধ্যে আমি কিল করছিলাম এটার ভিতরে থেকে। ওয়েট দাঁড়ান, আমি এখন এনিমির আওয়াজ পাইতাছি, ওগুলাকে ডাইকে আনি। এখান থেকে বের হয়ে যেতে হবে, সর্বপ্রথম এদিকে ঘুরাই লিভ বাটন ক্লিক করলে বের হয়ে যাবে। তো চলেন এবার আপনাদেরকে শিখিয়ে দিই আপনারা কিভাবে আলতু ফালতু ফায়ার দিয়ে এনিমিকে কাছে এনে তারপরে মারবেন। ভাই অনেকক্ষণ খুঁজাখুঁজি করছি, কোনো প্রকার এনিমি পিকের মধ্যে নাই। এইসব জিনিস ভিডিওর সময় কেন হয় আমি তা বুঝি না। সো নাম্বার 5। তো এই ট্রিকটি করার জন্য সর্বপ্রথম অবজারভেটরির পাশে এই লোকেশনটাতে চলে আসতে হবে। আর সাথে করে অবশ্যই একটা হুন্ডা নিয়ে আসবেন। হুন্ডাটাকে কিছুটা এইভাবে সেট করে লিভ বাটন ক্লিক করলে সাথে সাথে ট্রাকটার ভিতরে চলে আসবেন। আগের বার সেম ট্রিক্সটা ইউজ করলে কিন্তু মাটির নিচে যাওয়া যাইতেছিল, কিন্তু এবার যাওয়া যাইতেছে না, কারণ গ্লিচটা ঠিক করছে কিন্তু পুরোপুরি ভাবে ঠিক করতে পারে নাই। এখানে আসার পর র্যাঙ্ক পুশ তো করতে পারবেন, এখান থেকে মাথা বের করে কিন্তু এনিমিদেরকেও মারতে পারবে। তো এই ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিও। নাম্বার 6। তো এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম সোশ্যাল আইল্যান্ডের বক্সিং রিং এর ভিতরে চলে আসতে হবে আপনাদের। তারপরে আপনাদের কাছে অবশ্যই এই ইমোটটা থাকতে হবে, নিচে যে ইমোটটা দেখতে পারতেছেন, এটা দিলে আপনার ফ্রেন্ডকে বলবেন বাইরে দাঁড়ায় থাকতে। আর যখনই আমার মাথাটা বের হয়ে আসবেন আপনার ফ্রেন্ডকে বলবেন অবশ্যই একটা ঘুষি দিতে। যখনই ঘুষি দিবে তখনই আপনি দেখতে পারবেন যে আপনি কিন্তু মরে গেছেন। এবার যখনই আপনি রিভাইভ নাওতে ক্লিক করবেন সাথে সাথে দেখতে পারবেন ম্যাজিক ভাই, আপনি হাওয়াতে উঠতেছে। এখানে আপনাকে একটা ইনভিজিবল ওয়ালের মধ্যে আটকায় দেওয়া হবে, আপনি আর এখান থেকে কখনোই বের হতে পারবেন না। আপনার ফ্রেন্ড দেখলে কিন্তু চমকে যাবে। এই মাথা নষ্ট করা ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিও। সো নাম্বার 7। তো এই ট্রিকটি করার জন্য সর্বপ্রথম দুটি লঞ্চ প্যাড নিয়ে আপনাদেরকে ক্লক টাওয়ারের সামনে চলে আসতে হবে, আর একটি লঞ্চ প্যাড নিচে লাগাইতে হবে। তো ওইটা ইউজ করে আপনাদেরকে এই টাওয়ারটার উপরে চলে আসতে হবে, আর এখানে আসার পর এখানে আরেকটা লঞ্চ প্যাড লাগাইতে হবে। তো এবার হয়েছে ট্রিক্স এন্ড ট্রিক্স। এবার যখনই আপনি লঞ্চ প্যাডটাকে ইউজ বাটন ক্লিক করে লিভ বাটন ক্লিক করবেন সাথে সাথে এটার ভিতরে চলে আসবে। এখান থেকে বসে বসে আপনি কিল করতে পারবেন না, কিন্তু র্যাঙ্ক পুশ করতে পারবেন। কিল করতে হলে এখান থেকে মাথাটাকে বের করে তারপরে আপনাকে কিল করতে হবে। তো গাইস, ইদানিং কিন্তু আমার ভিডিও বাংলাদেশের মানুষজন থেকেও ইন্ডিয়ার মানুষজন বেশি দেখতেছে। তো তুমি কোন দেশ থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাও। আর ভাই আমার চ্যানেলটিকে 88% লোকই সাবস্ক্রাইব করে নাই, সেটা কেন একটু বলবেন ভাই। তো নাম্বার 8। তো এই ট্রিকটি করার জন্য সর্বপ্রথম একটি গ্লুয়াল নিয়ে আপনাদেরকে ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে চলে আসতে হবে। আর
এখানে আসার পর আপনাদেরকে কর্নারে একটি স্যান্টিনো ক্যারেক্টারটাকে ইউজ করে দিতে হবে। তো স্যান্টিনোর উপরে গ্লোয়ালটাকে কিছুটা এইভাবে সেট করে আপনি যখনই ইউজ বাটনে ক্লিক করবেন সাথে সাথে এটার ভিতরে চলে আসবে। আর ইউজ বাটন না, স্যান্টিনো বাটনে ক্লিক করলে আপনি এটার ভিতরে চলে আসবেন। আর ভাই এখানে আমি কিসের ভিতরে আসছে আমি নিজেও জানি না, কিন্তু গাড়ি চালাতে পারতেছি। সো নাম্বার 9, এই টেস্টটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে এই আর্সেনালটা সামনে চলে আসতে হবে। আর আপনার ফ্রেন্ডকে বলবেন পিছন থেকে যাতে জিপ গাড়ি দিয়ে একটা ধাক্কা দেয়। যখনই ধাক্কা দিবে সাথে সাথে আপনার নেটটাকে অফ করে জাম্প বাটনে একটা ক্লিক করেন, সাথে সাথে এটার ভিতরে চলে আসবে। আর ভাই কেন জানি আমার মনে হইতাছে এই ট্রিকটা আমি আপনাদেরকে আগেও একবার দেখাইছি। তো আগে কি এই ট্রিকটা দেখাইছি নাকি কমেন্ট বক্সে জানাই দিন তো। আর আপনি যেহেতু চাবি ছাড়া এটার ভিতরে ঢুকে গেছেন এমনি এমনি বাইরে হবেন না। এখান থেকে স্ক্রিন রেকর্ডিংটা চালু করে আপনার ফ্রেন্ডকে দেখাবেন যে চাবি ছাড়া এটার ভিতরে ঢুকছি। তো এর আগে আপনারা কি কখনো আর্সেনালের ভিতর চাবি ছাড়া ঢুকছেন নাকি কমেন্ট বক্সে জানাই দিন। আর ভাই আমার মোবাইলটা কিন্তু প্রচুর পরিমাণে ল্যাগ মারতেছে, আপনাদের ওই জায়গায় কি দেখা যাইতেছে নাকি কমেন্ট বক্সে জানাই দিন। নাম্বার 10, কিন্তু নাম্বার 10 দেখানোর আগে যারা যারা 9টা ট্রিক্স অলরেডি দেখে ফেলেছো তাদেরকে বলতেছে আমার চ্যানেলে 117টা সাবস্ক্রাইবার আছে, তুমি এখন সাবস্ক্রাইব করে বলে যাও তুমি কত নাম্বার সাবস্ক্রাইবার। আর হ্যাঁ, মেক শিওর টু লাইক এন্ড সাবস্ক্রাইব। ভূতুরে ট্রিক্সটি করার জন্য আপনাদেরকে ক্রাফটল্যান্ড ম্যাপটা স্টার্ট দিতে হবে। এর জন্য আমি এই কোডটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখতেই পারবেন এখানে স্টার্ট লেখা চলে আসছে। এখানে আপনারা যখনই স্টার্ট করবেন সাথে সাথে আপনার ম্যাচের ভিতর ঢুকিয়ে দিবে। এখানের কোড হইতাছে আমি স্ক্রিনের উপর দেখাই দিতেছি। ভাই এই প্রথমবার ক্রাফটল্যান্ড ম্যাপের ভিতর কিন্তু পাসওয়ার্ড দেওয়া লাগতেছে। তো পাসওয়ার্ড হইতাছে 567। এটা দিয়ে যখনই আপনি এন্টারে ক্লিক করবেন সাথে সাথে আপনার কিন্তু ফোন আনলকিং লেখাটা চলে আসবে। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি অনেক অনেক বান্ডেল নিতে পারেন। তো আমি এখান থেকে কিন্তু গোল্ডেন সিজন 1টা নিয়ে নিতেছি। তারপরে এখানে কিন্তু ভিডিও প্লের মতন একটা অপশন আসবে, এটাতে ক্লিক করলে আপনাকে এবার ভূতের মতো হাঁটতে পারবে। আর ভাই এবার যদি আপনি সামনে হাঁটা অবস্থায় ফ্রি লুক বাটনটাতে অন করেন সাথে সাথে দেখতে পারবেন ম্যাজিক ভাই আপনার কলাটা কিন্তু ঘুরতে থাকবে। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিয়ে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।